নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আজ আমি তালের ভাপা পিঠে বানিয়ে দেখাবো। একদম সহজভাবে বানিয়ে দেখাবো এই ভাপা পিঠেটা। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু অনায়াসে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। যেহেতু তালের ভাপা পিঠে, তো তাল এই বাটি মেপে আমি 1 বাটির মতো তাল নিয়ে নিয়েছি। তো আপনারা যদি পিঠেটার পরিমাণ বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু পরিমাণগুলো একটু বেশি বেশি দেবেন। তো আমি এখানে 1 বাটি তালের পাল নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু এই বাটি মেপে আমি 1 বাটি ভর্তি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এখানে বানিয়ে দেখাচ্ছি। আর চাইলে আপনারা এখানে আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, অথবা ভাতের চালের যে গুঁড়ো সেটা দিয়েও কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে নর্মাল যে চাল আমরা রোজ খাই সেই ভাতের চালের গুঁড়ো দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি। তো এখানে 4 চামচ আমি চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা নিজেদের মতন করে দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি খুব বেশি মিষ্টি করব না, সেই কারণে 4 চামচ এখানে চিনি অ্যাড করলাম। আর এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠের টেস্টটা বেড়ে যাবে। আর আমি এখানে কোনো রকম আর জল ব্যবহার করব না। এভাবে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তো আমার বাটিটা খুব ছোট হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমি একটা বড় বাটি নিয়ে, মানে মাখতে কুলোচ্ছিল না, সেই কারণে বড় বাটির মধ্যে নিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে শুকনো শুকনো করে মেখে নিতে হবে। বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। যদি আপনাদের মনে হয় যে খুব শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে একটু জল ব্যবহার করতে পারেন, অথবা লিকুইড দুধ থাকলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে মেখে নিলাম আমি। আরও কিছুক্ষণ মেখে নেব আমি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম আমি। মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু আমি 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি ভালো করে 5 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 ঘন্টা পর আমি কিন্তু ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন ভেতরে বেশ ফাঁপা ফাঁপা ভাব এসে গেছে। আর এটা 5 থেকে 6 ঘন্টা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু পিঠেটা খেতেও ভালো হবে, আর পিঠেটা হবেও কিন্তু খুব সুন্দর। তো এভাবে করে নিলাম আমি। এবার আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ আমি এখানে কিন্তু খাবার সোডা দিচ্ছি। হাফ চামচ, আর একটু হাফ চামচ দিয়ে দিলাম, 1 চামচের মতো দিলাম। আর নুনটা আমি এখানে অ্যাড করবো, এই যে একদম অল্প নুন দিলাম। আর এটা খেয়াল রাখবেন যে যখন ব্যাটারটা আমি তৈরি করি তখন কিন্তু নুন আমি ব্যবহার করিনি। তো রেস্টে রাখার পর 5 ঘন্টা পর কিন্তু আমি নুন এবং খাবার সোডাটা অ্যাড করলাম। আর বেশ কিছুটা নারকেল কোড়া এখানে আমি দিয়ে দিলাম। তো চাইলে আপনারা নারকেল কোড়াটা আগেও ব্যবহার করতে পারেন, তবে আমি আগে করতে ভুলে গেছিলাম, সে কারণে এখন দিয়ে দিলাম নারকেল কোড়াটা। দিয়ে এবার সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। আর যত ভালো করে মেশাবেন পিঠেটা কিন্তু ততটা ভালো হবে। তাই এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। আর এই থালার মধ্যে আমি পিঠেটাকে ভাপাবো, সেই কারণে এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাই থালার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার থালাটার মধ্যে ছড়িয়ে দেবো, ভালোভাবে একটু বসিয়ে দেবো। তো আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এইভাবে ছড়িয়ে দিলাম থালাটার মধ্যে ভালো করে, আর ওপরটা একটু বসিয়ে দিচ্ছি।
এইভাবে একবার ভাপা পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। বুঝতেই পারবেন না যে মাত্র কয়েকটা উপকরণ দিয়েও যে এত সুন্দর তালের ভাপা পিঠে বানানো যায়। তো এইবার এই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে থালাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কোনো টিফিন বক্সের মধ্যেও কিন্তু এই পিঠেটাকে ভাপিয়ে নিতে পারেন। তো এইভাবে একটু হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব হাই হিটে। এই 15 মিনিট পর আমি দেখাচ্ছি। এই যে থালার যে ধারটা আছে, ধারটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। হয়ে গেলেই বুঝতে পারবেন যে এই যে আমার হয়ে গেছে এটা। এবার এটাকে ঠান্ডা করে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, লেয়ারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে, বেশ সফট হয়েছে পিঠেটা। তো এবার এটাকে আমি কেটে নেব। আপনারা চাইলে কেটে ব্যবহার করতে পারেন, যে যেমন শেপে সেই অনুযায়ী কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। তো আমি এইভাবে বরফির শেপে এটাকে কেটে নেব। আর বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তাল শেষ হয়ে যাবার আগে এভাবে একবার বাড়িতে বানিয়ে সকলে দেখবেন। তো এভাবে থালাটা ঘুরিয়ে আবারও আমি কেটে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।